এক মাসের মধ্যে বাণিজ্যিক আদালতের খসড়া চূড়ান্ত করবে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকা চেম্বার অব কমার্সের সেমিনারে এই তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান 2026-এর নভেম্বরে এলডিসি উত্তরণ হলেও বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। সাদাত হাবিব সেতুর রিপোর্ট। 2024 সালের ডিসেম্বরে দেশের বিভিন্ন আদালতে বিপুল পরিমাণ মামলা ঝুলেছিল। আপিল বিভাগে 291টি, হাইকোর্টে 98,619টি এবং নিম্ন আদালতে 64 লাখ মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায়। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দাবি, এই মামলাগুলোর মধ্যে বাণিজ্যিক বিরোধের মূল্য প্রায় $3.5 বিলিয়ন বা 350 কোটি মার্কিন ডলার। ডিসিসিআই আয়োজিত ব্যবসার জন্য বিরোধ নিষ্পত্তি ও চুক্তি বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে সেমিনারে বাণিজ্য বিরোধের চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, একটি বিশেষায়িত আদালত হলে দ্রুততার সঙ্গে স্বচ্ছভাবে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আইনি জটিলতার কারণে আমাদের ব্যবসায়ী কর্মক্ষমতা কমে যাচ্ছে। আমরা আশা করছি 1 মাসের মধ্যে ব্যবসার জন্য আলাদা একটি আইনের খসড়া তৈরি করতে পারবো। To frame the final draft in one month or so. এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ তুলে ধরে সময় বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা। পরে ইউরোপীয় ইউনিয়ন ইইউর রাষ্ট্রদূত জানান, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের ব্যবসায়ীদের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে ইইউ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হতে চাই ইইউ। স্থানীয় কিংবা আন্তর্জাতিক সব পর্যায়ে বাংলাদেশের পাশে থাকবে ইইউ। Where European world leaders are ready to step up the efficiency of a sector that matters to each and every business established in Bangladesh. সাদাত হাবিব সেতু, 21 টেলিভিশন, ঢাকা।